দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের আগে আবার উত্তেজনা ছড়ালো যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়ে। দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার মাধবপুর নলমুড়ি এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, নিজের গ্রামে রাস্তার পাশে বসেছিলেন এক তৃণমূল কর্মী। সেখানে কিছুটা দূরে কয়েকজন আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা দেওয়াল লিখছিল। দেওয়াল লেখার সময় ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকে আইএসএফ এর দুষ্কৃতীরা। এরপর তাকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়ায়। ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। ভাঙড় থানার দ্বারস্থ হয়েছে তৃণমূল কর্মী। সমস্ত ঘটনার কথা অস্বীকার করে আইএসএফ, তবে ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। দেখুন, মাধবপুরে যে আজকে আমাদের বিরুদ্ধে বলছে যে আমরা মারধর করেছি আমাদের ছেলেরা, ওরা যে ছেলেটাকে আজকে ইনজুরি করে এনেছে, আপনারা ওনাকেই গিয়ে আগে প্রশ্ন করুন যে মাধবপুরের ছেলে, যদি ওরা দেখলে বুঝতে পারবে যে মাধবপুরের ছেলেটা কটা ছেলে ওর গায়ে হাত দিয়েছে না দিয়েছে। একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, আমরা এমন একটা দল করি, নীতিহীন দল, নীতি মেনে আমরা চলি। আমরা মারধরের রাজনীতি কখনো চাইনি যে মারধর করে রাজনীতি করব। একটু একটা কথা বলি, না বললি নয়। মেনলি কথা হলো, আমাদের নওশাদ সিদ্দিকী যিনি আমাদের দলের চেয়ারম্যান, তিনি একটা কথাই বলেন, আমাদের কিন্তু এলাকা দখলের কিন্তু লড়াই না, সমাজ পরিবর্তনের কিন্তু আমরা লড়াই করতেছি। তাই বলে এই নয় সে আমার পাশের বাড়ির ভাই, সেও বিরোধী দল করতে পারে, আমরা বিরোধী দল করে শাসক দল করে। কিন্তু ওরা একটা জিনিস চোখে দেখবে, এতদিন ধরে ওরা সায়নী ঘোষ যখন থেকে প্রার্থী সিলেক্ট হয়েছে তারপরে থেকে চতুর্দিকে দেয়াল লিখেছে, একটা জায়গায় কিন্তু কোনো দিন কোনো মিডিয়ায় দেখিনি যে অশান্তি হয়েছে। কিন্তু আজকে আইএসএম বা যত বিরোধী দল আছে, যেখানে যত রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে, কেন শাসক দল বুঝতে পেরেছে ওদের পায়ের তলার মাটি নেই। আগামী দিন যে 1 তারিখে যে আমাদের ভোট আছে বা 4 তারিখে গণনা আছে, তারপরে কি হবে শাসক দল বুঝতে পারছে। সেই কারণে ওরা পায়ে পা দিয়ে ঝামেলা করছে, একটাই কারণে যে এদের কিছু কিছু ছেলেদেরকে কেই দিতে হবে, কেই দিয়ে দমাতে হবে। সেই প্রথম থেকেই আমাদের ছেলেদেরকে একটাই ওরা টার্গেটে গেছে যে এরা কেসের ভয় করে, কেই দিলে এরা দমে যাবে। এই একটু আগে তো 3টে ভাইকে একটু আগে এসেছিলো কমপ্লেন করতে, আটকে রেখেছিল। আমাদের ভাঙড় থানার যে আইসি আছে, থানার প্রতি আমাদের অনেক থানার প্রতি আমাদের যে কৃতজ্ঞ, যে সঠিকভাবে যে যাচাই করে আমাদের 3টে ছেলেকে নির্দোষভাবে ছিল ওখানে বসে নির্দোষভাবে ছেড়ে দিয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভাঙড় থানার আইসিকে। এবং আগামী দিন যে আমরা আমাদের এতদিন ধরে আমরা কোনো মিটিং মিছিল করিনি, আগামী দিন দেখতে চলো যে ভাঙড়ের বুকে তথা এই বারাইপুরের বুকে কি হতে চলেছে। আরও শাসক দল দেখলে শাসক দলের ঘুম উড়ে যাবে মাথা থেকে। তো এ তো টেলার পিকচার, আমি বাঁকিয়ে পিকচার তো চলবে পরে। রাহুল মোল্লা, প্ল্যানগঞ্জ অঞ্চলের সম্পাদক এবং সাথে সাথে এই অঞ্চলের অবজারভার, প্ল্যানগঞ্জ অঞ্চলের অবজারভার ছিলাম। ভিসিটি কাজ করি, এসে গ্রামের দিকে এসে একটা পাশে ঠান্ডা জায়গায় বসি। সেখানে কিছু দুষ্কৃতী আইএসএফের ছেলেরা দেয়াল লিখতে লিখতে, আমি টিএমসি করি বলে আমাকে এসে আহত মারধর করলো, রড দিয়ে বন্দুকের বাঁট দিয়ে মারলো, আমার মোবাইল কেড়ে নিল। আবার আমি মোবাইলটা চাওয়ার পরে আমাকে গলা টিপে বুকের ওপরে চড়ে বসে লাথি মেরে আমাকে নিচে ফেলে দিয়ে বুকের ওপরে চড়ে বসে জানলো হামলা করলো গলা টিপে। এমনি ওদের আমি টিএমসি করি তাই ওখানে বসেছিলাম, ওদের রাগারাগি কোনো আমাদের শৃঙ্খলঙ্গা নেই। তার মধ্যে ওরা বিরোধী পার্টি ভেবে আমাকে মারধর করে। ওরা অভিযোগ করছেন যে ওরা দেয়াল লিখছিল, আপনারা গিয়ে নাকি না, আমরা ওরা কিছু একদমই করিনি। আমি ওখানে বসেছিলাম, দেখছিলাম, ওরা এসে আমাকে দুষ্কৃতী ভেবে বিরোধী পার্টি বলে আমাকে মারধর করে। আইএসএফের ছেলেপিলেরা, এই রাহুল বলে ছেলে আছে, আরও ইব্রাহিম বলে ছেলে আছে, আরও অনেক কিছু ছেলে, অনেক কটা ছেলে, 15-16 জন, আর 7-8 জন আমাকে জানলেওয়া হামলা করলো। বাদবাকি ছেলেরা মাধবপুর গ্রামের মাঝখানে একটা গোরস্থানার পাশে বসেছিলাম। তো এফআইআর করলাম। এফআইআর এখনও অ্যাকশান কিছু আমি বুঝতে পারলাম না। এখন সব কিছু জমা দেওয়া হলো, এখন অ্যাকশানটা কখন নেবে সেই অপেক্ষায় আমি আছি। আমার নাম আব্দুল আলিম, বাবার নাম হাকিম আলী মোল্লা, মৃত মাধবপুর নর্ম। হয়েছে ঘটনাটা? ঘটনা হলো, মাধবপুর গ্রামে কিছু আইএসএফের দুষ্কৃতী দল লেখনকে কেন্দ্র করে আমাদের কর্মীকে মারধর করেছে। আমাদের অবজারভার সাহেব তার নির্দেশ, আমরা কোনো মারপিট কোনো গণ্ডগোলে আমরা যাব না, আমরা আইনের আশ্রয় নিয়েছি।
প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করে দেখছে। আর ঘটনা হলো যে ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা এই অশান্তি করে পঞ্চায়েতের মতন সৃষ্টি করার চেষ্টা করছে। সেই তালে আমরা পা দেব না। আমরা আইন আছে, যেহেতু কলকাতা পুলিশ হয়েছে, এখানে আমরা পুলিশের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা আছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করে দেখছে, যেটা প্রশাসন সিদ্ধান্ত করবে সেইটি হবে। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কতজন আহত? আমাদের 2-3 জন আহত হয়েছে। তারা এখন মানে কী অবস্থা? এখন নরমালি ভর্তি আছে, এখন ট্রিটমেন্ট চলছে। ডাক্তার কী পরিস্থিতি বলে হয়তো রেফার করে দিতে পারে, সেটা পরবর্তী পদ্ধতি আমরা জানতে পারবো। এখনও কিছু বলা সম্ভব হচ্ছে না।